গত জুমায় আমরা ঈসা আলাইহিস সালামের জন্মের কাহিনী নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এর পরের অংশ থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহর এমন এক পয়গাম্বার যাকে রব্বুল আলামিন মানব সৃষ্টির প্রক্রিয়ার সম্পূর্ণ বিপরীতে পিতা ছাড়াই অলৌকিকভাবে যাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামের মা সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহাস সালামকে যখন রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে সন্তান দানের সুসংবাদ দিলেন, সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহাস সালাম তখন বলেছিলেন, হে আমার রব, কি করে আমার সন্তান হবে? এখনো আমার বিয়ে শাদী হয় নাই, তাছাড়া কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করে নাই, আর আমি তো বেবিচারী কোনো মহিলা নই, তাহলে কি করে আমার সন্তান হবে? ফেরেশতা তখন তাকে জানিয়েছিল যে আল্লাহ তাআলা পুরুষ এবং নারীর মাধ্যমে সন্তান পয়দা করতে পারে। সে আল্লাহ তাআলা চাইলে পুরুষ ছাড়া কেবল নারীর মাধ্যমেই সন্তান দিতে পারেন কিনা। ফেরেশতা যখন সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহাস সালামকে এই কথা জানালো, মারইয়াম আলাইহাস সালাম তার বুঝতে বাকি রইল না, তার সামনে বিরাট বড় পরীক্ষা। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করছেন। তিনি অনুধাবন করতে পারলেন যদি এভাবে আল্লাহর সুসংবাদ অনুযায়ী তার সন্তান চলে আসে, চারপাশের লোকেরা তাকে নিয়ে সমালোচনা করবে, তাকে নিয়ে তিরস্কার আর নিন্দাবাদ করবে। তিনি ভালো করেই সেটা বুঝতে পারেছিলেন। বুঝতে পারার পরেও তিনি আল্লাহর সিদ্ধান্তের সামনে বিনয়ের সাথে আত্মসমর্পণ করলেন। রব্বুল আলামিন এবার তাকে সন্তান দিলেন। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে চলে আসলেন, সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহাস সালাম তিনি তার সন্তানকে নিয়ে যখন কওমের সামনে আসলেন, তার সম্প্রদায়ের লোকেরা তখন বলল, কি ব্যাপার মারইয়াম, তোমাকে আমরা অত্যন্ত ভালো জানতাম, তুমি অত্যন্ত ভদ্র ঘরের মেয়ে, তোমার বাবা অত্যন্ত সম্ভ্রান্ত মানুষ ছিলেন, তোমার মাও বড় মর্যাদাবান ছিলেন, সুতরাং এমন ঘরের মেয়ে হয়ে তুমি কোন কুকর্ম করেছ আমরা জানি না, কিভাবে স্বামী ছাড়া তোমার সন্তান হলো। তারা এবার সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহাস সালামকে ব্যভিচারের অপবাদ দিল। সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহাস সালাম সম্পর্কে তারা বিভিন্ন রকমের আজে বাজে মন্তব্য করতে লাগলো। সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহাস সালাম তাদের নিন্দাবাদ থেকে বাঁচার জন্য তিনি তখন তার কোলে থাকা শিশুর দিকে ইশারা করে বললেন, এই শিশুর কিভাবে জন্ম হয়েছে আমাকে তিরস্কার না করে এই শিশুটিকেই তোমরা জিজ্ঞেস করো। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই কাহিনী সূরাতু মারইয়ামের 29 নম্বর আয়াত থেকে বর্ণনা করেছেন। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। মারইয়াম আলাইহাস সালাম যখন তার কোলে থাকা শিশুর দিকে ইশারা করলেন, তারা তখন বলেছিল, মারইয়াম তুমি কি আমাদের সাথে উপহাস করছো নাকি? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কোলে থাকা অবুঝ শিশু কি আমাদের সাথে কথা বলতে পারবে নাকি? সুতরাং তুমি যে আমাদের সাথে মিথ্যা বলছো এটাই আমরা বুঝতে পারছি, কোলে থাকা অবুঝ শিশু কখনো কথা বলতে পারে না, তুমি মনে হয় ব্যভিচার করেছো। তারা যখন সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহাস সালামকে এভাবে ব্যভিচারের অপবাদ দিচ্ছিল, তখন কোলে থাকা সেই ছোট্ট শিশু ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন কে? মায়ের কোল থেকেই তিনি তখন জবাব দিয়ে বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তিনি তখন বলেছিলেন, কাফেরের গোষ্ঠী ভালো করে শোনো, আমার মাকে অপবাদ দিও না, ব্যভিচারের মাধ্যমে আমার জন্ম হয় নাই, বরং অলৌকিকভাবে যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি কি? আমি হচ্ছি ওই আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ এমন মর্যাদাবান বানিয়েছেন, আমাকে আল্লাহ কিতাবধারী নবী বানিয়েছেন, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে নবীও বানিয়েছেন। এরপরে আমার ব্যাপারে আরো শোনো,
وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। তিনি বলছেন, তিনি তাদেরকে বলেছিলেন, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে বরকতময় বানিয়েছেন, আর তিনি আমাকে সালাত এবং যাকাত আদায় করতে নির্দেশ দিয়েছেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আর তিনি আমাকে আমার মায়ের প্রতি অনুগত থাকতে এবং আমার মায়ের প্রতি অনুগত থাকতে আদেশ দিয়েছেন, আর আমার রব আমাকে অবাধ্য এবং অহংকারী বানান নাই। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা। তিনি তাদেরকে আরো বলেছিলেন, যেদিন আমি জন্মেছি, যেদিন আমার জন্ম হয়েছে, আর যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব, এবং যখন আমাকে পুনরুত্থিত করা হবে, এই তিন অবস্থায় আমাকে যিনি নিরাপত্তা দান করবেন তিনি কে? এই ঘটনা ঈসা আলাইহিস সালামের জন্মের কাহিনী আল্লাহ ডিটেইলস কোরআনে আলোচনা করলেন। ডিটেইলস আল্লাহ তাআলা জন্মের কাহিনী কোরআনে আলোচনা করে দুনিয়ার খ্রিস্টানদেরকে আল্লাহ বললেন, তোমরা যারা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করো, বাড়াবাড়ি করতে করতে তারা ঈসাকে রব বানিয়েছে, এমনকি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানিয়েছে, এমনকি তৃত্ববাদী আকীদায় বিশ্বাসী খ্রিস্টানরা তারা তিনজন আল্লাহ বানিয়েছে। আল্লাহ বলছেন, তোমরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যে আজে বাজে কথা বলছো, আমি তার জন্মের কাহিনী তোমাদেরকে পুরোটা শুনিয়ে দিলাম। আল্লাহ বলছেন, যালিকা ঈসা ইবনু মারইয়াম কওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। আল্লাহ বলছেন, এটা হচ্ছে মারিয়ামের ছেলে ঈসার কাহিনী, এটা সত্য কাহিনী যার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করছো। এখনো দুনিয়ার খ্রিস্টানরা, বর্তমান দুনিয়ার খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর ছেলে বানিয়েছে। খ্রিস্টানদের মধ্যে মোট 5টা দল হয়েছে। ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে ইহুদি খ্রিস্টানদের মধ্যে কয়টা দল হয়েছে? ভালো করে শুনেন। 1 নাম্বার, তাদের মধ্যে একটা গোষ্ঠী, একটা দল বলেছে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন জারদ সন্তান, নাউযু বিল্লাহি মিন যালিক। 2 নাম্বার গ্রুপ বলেছে, তাহলে যেহেতু পুরুষ ছাড়াই, পিতা ছাড়াই জন্ম হয়েছে, 2 নাম্বার গ্রুপ বলেছে, বুঝছি এটা তাহলে সরাসরি আল্লাহর ছেলে, নাউযু বিল্লাহি মিন যালিক। 3 নাম্বার গ্রুপ তারা বলেছে, পুরুষ নারী ছাড়া তো দুনিয়াতে সন্তান পয়দা হতে পারে না, যেহেতু পুরুষ ছাড়াই চলে এসেছে, তাইলে মনে হয় আল্লাহই মানুষের রূপ ধরে স্বয়ং আল্লাহ এখন দুনিয়াতে চলে এসেছেন। এটা হচ্ছে আরেক গ্রুপ যারা বলে ঈসা আলাইহিস সালাম তিনি সরাসরি আল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আর 4 নাম্বার গ্রুপ, এরা আরো সাংঘাতিক। এরা বলছে, বুঝছি আল্লাহ একজন হইলেও আল্লাহর রূপ হচ্ছে, ফেস হচ্ছে 3টা। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ কোরআনে বলেছেন যে তাদের আকীদা হলো আল্লাহ হলেন 3 জন। 1 নাম্বার আল্লাহ আল্লাহ, 2 নাম্বার হচ্ছে মারিয়াম, মারিয়ামকেও তারা আল্লাহ বানিয়েছে, আর 3 নাম্বার হচ্ছে ঈসা। এক আল্লাহর কয় রূপ? নাউযু বিল্লাহি মিন যালিক। তারা বলছে আল্লাহ 3 জনের 3য় জন, অথবা 3 জনের 1 জন, ঘুরে ফিরে এই 3 জনই আবার কয়জন? 1 জন। এটা 4 নাম্বার গ্রুপ। আর 5 নাম্বার গ্রুপ, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানায় নাই, আল্লাহর ছেলেও বানায় নাই, তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়েছে। তারা বলেছে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর রাসূল। এই আকীদায় বিশ্বাসী যারা ঈমানদার হলো তারা। ঈসা আলাইহিস সালামের কাহিনী আল্লাহ কোরআনে বর্ণনা করলেন। এরা মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিল, বলল, মারিয়াম তুমি ব্যভিচারের মাধ্যমে মনে হয় সন্তান জন্ম দিয়েছ, নাউযু বিল্লাহি মিন যালিক। কোলে থাকা অবস্থায় শিশু ঈসা নবীর জবান খুলে দিলেন কে? তার জবান থেকে প্রথম যে কথা বের হলো, তিনি বললেন, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি কার বান্দা? এক গ্রুপ বলল আল্লাহর বান্দা মানে, তার মানে হলো পুরুষ ছাড়াই জন্ম হয়েছে, আল্লাহর বান্দা মানে মারিয়ামের পেট থেকে যে ছেলে আসছে ওইটা সরাসরি আল্লাহর ছেলে, নাউযু বিল্লাহি মিন যালিক। তাদের এই আকীদা বিশ্বাসের কথা আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা
সূরাতুত তাওবা এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানিয়েছে, আর নাসারারা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানিয়েছে। নাউযু বিল্লাহি মিন। ভালো করে শুনেন, যখন কোলে থাকা অবস্থায় ঈসা আলাইহিস সালাম কথা বললেন, এটা কি স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক ঘটনা? অস্বাভাবিক অলৌকিক এই ঘটনা নিজের চোখে তারা প্রত্যক্ষ করলো। ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমি আল্লাহর নবী। নিজের মুখে তিনি বলেছেন, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবী। আর তারা বলল না, যেহেতু পিতা ছাড়া জন্ম হয়েছে তার মানে ঈসার পিতা সরাসরি আল্লাহ। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা ওই সকল লোকদের কথার জবাব দিয়ে বললেন, শোনো, আমার কোনো সন্তানাদি নাই, সন্তান থেকে আমি সম্পূর্ণ মুক্ত। আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 35 নম্বর আয়াতে বললেন, মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলছেন, সন্তান গ্রহণ করা এটা আল্লাহর কাজ নয়, বরং তিনি সন্তান থেকে মুক্ত। তোমরা যারা বলছো পৃথিবীতে বাপ ছাড়া সন্তান আসে কেমনে, আমি আল্লাহ বলছি, শোনো, আমি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেই তখন আমি শুধু যদি বলি হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সেটা কার হুকুমে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা সন্দেহ করো, এখনো বর্তমান দুনিয়ায় এই আকীদায়, এই বিশ্বাসে অনেক মানুষ আছে, তাদের কানে যদি আমাদের আলোচনা যায়, সে সকল খ্রিস্টানদেরকে বলবো, যারা মনে করো বাপ ছাড়া দুনিয়াতে মানুষ আবার কেমনে আসে, বাপ ছাড়া কেবল নারীর পেট থেকে কেমনে সন্তান আসে, এই জবাব মোল্লা দেওয়া লাগবে না। এই জবাবটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন, শোনো, বাপ ছাড়া দুনিয়াতে কেমনে সন্তান আসতে পারে শোনো। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে ঈসার উপমা, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। তোমরা যারা বলো বাপ ছাড়া দুনিয়াতে সন্তান পয়দা হতে পারে না, তাহলে বলো তো আদমের মা আর বাপের নাম কি? মা বাপ ছাড়া আদমকে যিনি নিজের হাতে বানিয়েছেন, সবাই আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, যে সকল মানুষেরা বলো বাপ ছাড়া দুনিয়ায় মানুষ সৃষ্টি হতে পারে না, মানুষ আসতে পারে না, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, আদমের বাপের নাম কি? আদমের মায়ের নাম কি? আদম তো বাপ মা ছাড়া দুনিয়াতে এসেছেন। আদম আলাইহিস সালামকে মা বাপ ছাড়া যিনি তার নিজের হাত দিয়ে বানিয়েছেন, সবাই বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা মূলত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে বাপ ছাড়া পাঠানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো গোটা দুনিয়ার মানুষ যেন আল্লাহর কুদরত বুঝতে পারে। দেখেন, আল্লাহ তাআলা দুনিয়াতে 4টি প্রক্রিয়ায় মানুষকে সৃষ্টি করেছেন। সবাই বলেন তো কয়টা প্রক্রিয়ায়? এগুলা খুব আনকমন তথ্য, ভালো করে শোনেন। আল্লাহ তাআলা দুনিয়াতে 4 প্রক্রিয়ায় মানুষ সৃষ্টি করেছেন। এই মসজিদে আপনারা যারা আলোচনা শুনছেন, পরবর্তী যারা ইন্টারনেটে শুনবে, তারাও সবাই একমত হবে, আমরা সবাই এসেছি মা বাবার মাধ্যমে। তার মানে নারী পুরুষের মাধ্যমে আমাদেরকে জন্ম দিয়েছেন কে? এটা হলো একটা ক্যাটাগরি। আবার আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা বাপ্পা ছাড়া নারী পুরুষ ছাড়া সৃষ্টি করেছেন। আবার আদমের স্ত্রী আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে বানিয়েছেন। খুব ভালো করে শুনেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। আদম থেকে আল্লাহ হাওয়া আলাইহাস সালামকে পাঠিয়েছেন। আদম থেকে আল্লাহ হাওয়া আলাইহাস সালামকে বানালেন। আর আদম আর হাওয়া থেকে আল্লাহ মা বাপের মাধ্যমে দুনিয়ার অন্যান্য সব মানুষকে সৃষ্টি করেছেন। আর দুনিয়ার একমাত্র সৃষ্টি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম।
যাকে আল্লাহ তাআলা বাবা ছাড়া দুনিয়াতে পাঠিয়ে তামাম দুনিয়ার মানুষের সামনে আল্লাহ তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা বলো ঈসা আমার ছেলে, তোমরা যারা বলো যে বাপ ছাড়া দুনিয়াতে সন্তান আসতে পারে না, তো আদম বাপ মা ছাড়া আসছে কেমনে? আদমকে বানিয়েছেন কে? যে আদমকে বাপ মা ছাড়া আমি বানিয়েছি, আমি ওই আল্লাহ বাপ ছাড়া শুধু মায়ের পেটে ঈসাকে পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন সব আমি ব্যাখ্যা করে দিলাম, কিন্তু এরপরও খ্রিস্টানের গোষ্ঠী কি করলো? আল্লাহ তাআলা বলছেন ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম। সূরা মারইয়ামের 37 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সব বুঝাইয়া দিলাম, সুস্পষ্টভাবে ব্যাখ্যা করলাম। বলেন তো এই যে কথাগুলো বললাম, কথাগুলোর ভেতরে কোনো ভেজাল আছে? নির্ভেজাল করে সব বুঝাই দিলাম। এরপরেও এরা দলে উপদলে ভাগ হয়ে গেল। কুফরির মধ্যে ভ্রষ্টতা আর গুমরাহির অতল গহ্বরে তারা নিমজ্জিত থাকলো। এক গ্রুপ আমার নবী এবং আমার বান্দা ঈসাকে জারদ সন্তান বানালো, নাউযুবিল্লাহ। আর এক গ্রুপ আমার নবী ঈসাকে আমার ছেলে বানালো, নাউযুবিল্লাহ। আর 3 নাম্বার গ্রুপ যেটা করলো, তারা বলল বুঝছি ইনি আল্লাহর ছেলে নন, ইনি সরাসরি আল্লাহ অলৌকিকভাবে দুনিয়াতে নেমে আসছেন, নাউযুবিল্লাহ। আল্লাহ এদের কথাও কোরআনে উঠিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদার 72 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। আল্লাহ তাআলা বলেছেন তারা কুফরি করেছে যারা বলে মারিয়ামের ছেলে মাসীহ ঈসা আল্লাহর ছেলে, এটা যারা বলে তারা কুফরি করেছে। যারা বলে ঈসা হচ্ছেন সরাসরি আল্লাহ, তারা যেন এই কথা ভালো করে জেনে রাখে, ঈসা নিজের মুখে বলেছেন ওয়াকালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম। যারা বলে ঈসা তিনি সরাসরি আল্লাহ, আল্লাহ বলছেন তারা যেন এই কথা জেনে নেয় ঈসা নিজের মুখে দুনিয়ায় থাকা অবস্থায় বলেছেন আমি আল্লাহ নয়, বরং আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর রাসূল, আল্লাহ আমার রব এবং তোমাদের রব, আমাকে আল্লাহ তাআলা তোমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এবার তাদেরকে বলছেন সুতরাং তোমরা ঈসাকে আল্লাহ বানিও না, খোদা বানিয়ে ফেলো না, রব বানিয়ে ফেলো না। খ্রিস্টানদের আরেক গ্রুপ বাড়াবাড়ি করে তৃত্ববাদী আকীদায় তারা বিশ্বাসী হলো। এরা 3 খোদায় বিশ্বাসী, এরা একজন না। আল্লাহ বানাইছে কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ তাআলা এবার বলছেন তৃত্ববাদী আকীদায় বিশ্বাসী যারা, এরা 3 জনকে রব বানিয়ে ফেলেছে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। এরাও কুফরি করেছে যারা বলে আল্লাহ 3 জনের একজন, অর্থাৎ তারা বলে আল্লাহ 3 জনের যে কোনো একজন, অথবা এক আল্লাহর ফেস কয়টা? 3টা। ঘুরে ফিরে এই 3 জনই আবার কয়জন? নাউযুবিল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলছেন শোনো, মারিয়াম কিংবা মরিয়মের ছেলে তারা আমার ক্ষমতার সাথে তাদের অংশীদারিত্ব নেই, তারা রব নয়, ইলাহ নয়। আল্লাহ বলছেন শোনো মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল ওয়া উম্মুহু সিদ্দীকা। আল্লাহ তাআলা বলছেন শোনো, মাসীহ ঈসা ইবনে মারইয়াম তিনি কেবলমাত্র আল্লাহর একজন রসূল, তিনি রব নন, ইলাহ নন, আল্লাহর ছেলেও নন, বরং তিনি আল্লাহর প্রেরিত পয়গাম্বর। তার আগেও এরকম বহু রাসূল দুনিয়াতে এসেছেন। আর তার মা যাকে তোমরা বেবিচারের অপবাদ দিচ্ছ, তিনি একজন সত্যবাদী মহিলা। সুবহানাল্লাহ। চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? এবার আল্লাহ দুনিয়ার সকল ইহুদি খ্রিস্টানদেরকে সতর্ক করে বলছেন, হ্যাঁ কিতাবদারী সম্প্রদায় শোনো, ইয়া আহলাল কিতাবি লা তাগনু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক
ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন, হে কিতাবগণ, হে কিতাবীগণ, কিতাবদারী সম্প্রদায় শোনো, লা তাগলু ফি দীনিকুম, তোমরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করো না, দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করো না। আর আল্লাহর ব্যাপারে না জেনে তোমরা কোনো কথা বলো না। মসিহ যাকে তোমরা কেউ আল্লাহ বানাইছো, কেউ আল্লাহর ছেলে বানাইছো, শোনো তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত একজন রসূল, তার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না। আর স্বয়ং ঈসা আলাইহিস সালাম তিনি তার নিজের পরিচয় দিয়েছেন, তিনি বলেছেন আমি হচ্ছি আল্লাহর বান্দা, আমি আল্লাহর রসূল। সুতরাং আমি যেহেতু আল্লাহর বান্দা আর আল্লাহ আমাকে তোমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, আমার এবং তোমাদের সবার রবকে। এই জন্য ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে দাওয়াত দিয়েছেন, তিনি তাদেরকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন। তিনি বলেছেন ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। কোরআনুল কারীমের 19 নম্বর সূরা মারইয়ামের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ঈসা আলাইহিস সালাম তিনি তাদেরকে বলেছিলেন নিশ্চয়ই আল্লাহ আমার রব, আল্লাহ তোমাদেরও রব, আর আল্লাহ আমাকে তোমাদের জন্য রসূল বানিয়েছেন, সুতরাং তার ইবাদত করো, এটাই হচ্ছে সরল সঠিক পথ। এই পথের সন্ধান যিনি দিচ্ছেন তিনি কে? ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে এবার দ্বীনের দাওয়াত কেমনে দিয়েছেন আল্লাহ সেটাও কোরআনে বলেছেন। কোরআনুল কারীমের 61 নম্বর সূরাতুস সাফাত 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো যখন ঈসা ইবনে মারইয়াম বনি ইসরাইলকে বলেছিলেন, হে বনি ইসরাইলের লোকেরা শোনো, নিশ্চয়ই আমি তোমাদের প্রতি আল্লাহর প্রেরিত একজন রাসূল, আর আমি আমার পূর্বে যে কিতাব নাজিল হয়েছিল সেই তাওরাতের একজন সত্যায়নকারী, এবং আমি হচ্ছি সেই রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। অর্থাৎ আহমদ আমাদের নবীর আরেকটা নাম। নবীজি বলেছেন আনা মুহাম্মদ আনা আহমদ, আমি হচ্ছে মুহাম্মদ, আমি আবার আহমদ। আর সেই শেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছেন ঈসা আলাইহিস সালাম। তিনি বলেছেন আমি হচ্ছি তোমাদের বংশের বনি ইসরাইল বংশের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না, আমার পরে আর মাত্র একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। ওই সময় তিনি নবীর নাম বলে দিয়েছেন আমার পরে আহমদ নবী আসবেন, তিনি হবেন শেষ নবী। আমি ওই নবীর সুসংবাদদাতা হিসাবে এসেছি, আর আমি যে সত্যিকার অর্থে আল্লাহর নবী, আমি যে সত্যিকার অর্থে আল্লাহর রসূল, এই জন্য আল্লাহ তাআলা আমাকে কিছু স্পেশাল মুজিজা দিয়েছেন। এবার তিনি তার কওম অর্থাৎ বনি ইসরাইলের সামনে আল্লাহর দেওয়া মুজিজাগুলো প্রদর্শন করলেন। সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ তাআলা মোট 5টা মুজিজা দিয়েছিলেন। সবাই বলেন তো কয়টা? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন কয়টা? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 49 নম্বর আয়াতে বলছেন ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন, শোনো আমি যে আল্লাহর নবী, আল্লাহ তো আমাকে মুজিজা দিয়েছেন। আর কি কি মুজিজা আল্লাহ আমাকে দিয়েছেন শোনো। আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতি الطير فانفخ فيه فيكون طيرا بإذن الله। তিনি বলছেন আমি তোমাদের নিকট আল্লাহর কিছু নিদর্শন নিয়ে এসেছি, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে স্পেশাল কিছু মুজিজা দিয়েছেন। 1 নম্বর হলো তিনি বলছেন আমি কাদামাটি দিয়ে পাখির আকৃতি তোমাদের জন্য বানাবো। কাদামাটি বুঝেন তো আপনারা? কি চমৎকার মুজিজা আল্লাহ তাকে দিয়েছেন শোনেন।
তিনি বলছেন আমি কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবো। কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানানোর পরে সেটাতে আমি যখন ফু মারবো সঙ্গে সঙ্গে তার ভেতরে রূহ চলে আসবে, যার হুকুমে তিনি কে? সুবহানাল্লাহ, কি মুআজিজা! কাদামাটি দিয়ে পাখির আকৃতি স্ট্রাকচার বানাবেন কাদামাটি দিয়ে, এরপরে একটা ফু মারলেই এই পাখির মধ্যে রূহ চলে আসবে, যার হুকুমে তিনি কে? এরপরে সেটা পাখি হয়ে আকাশে উড়াল দিবে। আল্লাহু আকবার। সত্যিকার অর্থেই ঈসা আলাইহিস সালাম এবার তাদের সামনে সেই মুআজিজা দেখালেন। তিনি কিছু কাদামাটি আনলেন, কাদামাটি এনে তিনি আবার পাখির আকৃতি বানালেন। পাখির আকৃতি বানানোর পরে তিনি ফু মারলেন। ফু দেওয়ার পরে বনি ইসরাইলের লোকেরা দেখলো সঙ্গে সঙ্গে তার ভেতরে রূহ চলে এসেছে, সেটা পাখি হয়ে আকাশের দিকে উড়াল দিচ্ছে। এটা ছিল তার এক নম্বর মুআজিজা। ঈসা আলাইহিস সালাম বলছেন, শোনো, আল্লাহ আমাকে আরো মুআজিজা দিয়েছেন। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস। আল্লাহ আমাকে এমন মুআজিজা দিয়েছেন, আমি জন্ম থেকে অন্ধ এরকম জন্মান্ধ ব্যক্তির চোখের আলো ফিরিয়ে দিতে পারি, কার হুকুমে? আবার আমি কুষ্ঠরোগীর রোগ ভালো করে দিতে পারি, কার হুকুমে? প্রত্যেক নবীকে আল্লাহ সেই যুগের মানুষের চাহিদা অনুযায়ী মুআজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সেই সময়ে চিকিৎসা শাস্ত্রের উন্নতি ছিল, সব দিকে চিকিৎসা শাস্ত্রের জয় জয়কার ছিল। কিন্তু জন্ম থেকে অন্ধ এইরকম মানুষকে চোখের জ্যোতি ফিরিয়ে দেওয়া কিংবা কুষ্ঠ রোগীকে ভালো করে দেওয়া, সেই জামানায় কোনো নজির ছিল না, কোনো চিকিৎসক সেটা করতে সক্ষম ছিল না। আল্লাহ তাআলা তার নবী ঈসা আলাইহিস সালামকে এমন মুআজিজা দিলেন, তিনি যখন জন্ম থেকে অন্ধ এই রকম জন্মান্ধ কোনো লোকের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, আল্লাহ তাআলা তার আপন কুদরতে ওই লোকটাকে চক্ষুষ্মান বানিয়ে দিতেন। তিনি যখন কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে তার রোগ যিনি ভালো করে দিতেন তিনি কে? বনি ইসরাইলের লোকেরা এই মুআজিজাও তাদের চোখের সামনে দেখলো। ঈসা আলাইহিস সালাম বললেন, শুধু তাই নয়, আল্লাহ আমাকে এমন মুআজিজা দিয়েছেন। 3 নম্বর মুআজিজা হলো ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। আমি আল্লাহর হুকুমে মরা ব্যক্তিকেও জীবিত করতে পারি। আল্লাহু আকবার। মৃত ব্যক্তিকে আপনি জীবিত বানাতে পারবেন? জন্ম মৃত্যু হায়াত মউত যার হাতে, তিনি কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছেন, জন্ম আর মৃত্যু হায়াত আর মউত যার হাতে, ওই আল্লাহ আমাকে মুআজিজা দিয়েছেন। ওই আল্লাহর হুকুমে আমি মৃত মানুষকে জীবিত করতে পারবো। সেই রকম একটা ঘটনাও সেই যুগে ঘটেছিল। তাফসীরের কিতাবগুলোতে এরকম অনেকগুলো ঘটনা এসেছে। একটা ঘটনা আমার মনে পড়ল, শোনেন। ঈসা আলাইহিস সালাম একবার একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। শুনতেছেন সবাই? জীবাণু আসছে নাকি? কিসের পাশ দিয়ে যাচ্ছিলেন? ঈসা আলাইহিস সালাম একবার এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। লক্ষ্য করলেন এক মহিলা একটা কবরের পাশে বসে বসে কান্না করছিল। ঈসা আলাইহিস সালাম তাকে গিয়ে বললেন, হে মহিলা, তুমি কবরের পাশে বসে কাঁদছো কেন? ওই মহিলা তখন বলল, কিছুদিন আগে আমার একটি মেয়ে মারা গিয়েছে। এটা আমার একমাত্র মেয়ে ছিল, আমার আর কোনো সন্তানাদি নাই। একমাত্র মেয়েকে হারিয়ে আমি শোকে মুহ্যমান হয়ে গিয়েছি। আমি অনেক শোকাহত বেদনাহত হয়েছি। আমার একটা সন্তান ছিল, তাকে আল্লাহ তার কাছে তুলে নিয়েছেন, আল্লাহ তাকে মউত দিয়েছেন। আমি আমার সন্তান হারানোর ব্যথা সহ্য করতে না পেরে তার কবরের পাশে বসে আছি। আমি কান্না করছি আর আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, হয় তুমি আমার মেয়েটাকে জীবিত করে আবার আমার কাছে ফিরিয়ে দাও, আর যদি না দাও তাহলে কাঁদতে কাঁদতে এখানেই আমার যদি মৌত হয়তো হয়ে যাক, এখানেই আমি মারা যাব। ঈসা আলাইহিস সালাম তখন মহিলাকে বললেন, হ্যাঁ মহিলা, শোনো, আমি যদি তোমার সেই মৃত মেয়েকে জীবিত করতে পারি তাহলে তুমি কি এই কবরস্থান থেকে চলে যাবে নাকি? তখন মহিলা বলল, আমার মেয়েকে যদি জীবিত করে দিতে পারেন তাহলে আমি আর কবরস্থানে থাকবো না, কবরস্থান থেকে চলে যাব। ঈসা আলাইহিস সালাম এবার সালাতে দণ্ডায়মান হয়ে গেলেন। দেখেন, এই দুনিয়ার সমস্ত নবীরা চাওয়ার শিক্ষা দিয়েছেন। চাওয়ার আগে সব সময় যার কাছে চাইতে হবে, ইবাদত করতে হবে, তিনি কে? আমরা চাওয়ার পদ্ধতি জানি না,
এই 2 জুমা আগেও বলেছিলাম জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিল না, তিনি সন্তান চেয়েছেন সরাসরি কার কাছে? আইয়ুব নবীর কাহিনী আপনাদেরকে শুনিয়েছি। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত ছিলেন, রোগ থেকে মুক্তির জন্য দোয়া করেছেন কার কাছে? সকল নবীরা এইরকম দুনিয়ার মানুষের জন্য, মুমিনদের জন্য শিক্ষা রেখেছেন, বিপদে মুসিবতে, রোগ বালায়ে, সুখে দুঃখে যার কাছে চাইতে হবে তিনি কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম নামাজে দণ্ডায়মান হলেন, সালাত শেষ করে তিনি বললেন, হে রব, তুমি এই কবরে থাকা মেয়েটাকে তোমার কুদরত দিয়ে তুমি জীবিত করে দাও। আল্লাহ বললেন, হে আমার নবী ঈসা, হে আমার নবী ঈসা, তুমি ওই কবরের কাছে যাও, কবরের কাছে গিয়ে বলো কুম বিইذনিল্লাহ। এর অর্থ হলো আল্লাহর হুকুমে তুমি কবর থেকে উঠে যাও। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম কবরের কাছে গিয়ে বললেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে কবর থেকে উঠে যাও, বের হও, কবর থেকে বের হয়ে আসো। তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল করে নিলেন কে? আল্লাহ। প্রথমবার তিনি যখন বললেন, কবর কেঁপে উঠল, কবরটা কেঁপে উঠল। দ্বিতীয়বার আবার যখন বললেন কুম বিইذনিল্লাহ, কবর এবার ফেটে গেল। তৃতীয়বার যখন বললেন কুম বিইذনিল্লাহ, কবরে শুয়ে থাকা মেয়েটি এবার কবর থেকে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম মেয়েটিকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কবর থেকে বের হয়ে আসতে তোমার এত দেরি হলো কেন? ওই মেয়েটি তখন বলল, প্রথমবার যখন আপনি বলেছিলেন কুম বিইذনিল্লাহ, বিকট একটা আওয়াজ হয়েছিল, সেই আওয়াজে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন। ওই ফেরেশতা এসে আমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জোড়া লাগিয়ে দিল। দ্বিতীয়বার যখন আপনি কুম বিইذনিল্লাহ বললেন, তখন আল্লাহ আরেক ফেরেশতার মাধ্যমে আমার ভেতরে রূহ ফুঁকে দিলেন। তৃতীয়বার যখন আপনি কুম বিইذনিল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে আমি উঠে আসলাম, সঙ্গে সঙ্গে আমি উঠে আসলাম। তবে তখন আমার ভেতরে পেরেশানির পয়দা হয়েছিল। তৃতীয়বার যখন আমি আওয়াজ আমার কানে শুনলাম, আমি ভয় পেয়ে গেলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম, কবরের ঘুম ভাঙলে যে আওয়াজ আমরা শুনবো, সবাই তো জানে সেটা কিসের আওয়াজ? কিয়ামতের আওয়াজ। কিসের আওয়াজ? আমি মনে মনে ভাবলাম, কিয়ামতের আওয়াজ শুনে ফেললাম নাকি। ভয় পেয়ে গেলাম, আল্লাহর সামনে দাঁড়াবো, কিয়ামতের কথায়, কিয়ামতের আওয়াজ মনে করে আমি পেরেশান হয়ে গেলাম। পেরেশান হয়ে যাওয়ার কারণে আমার মাথার চুল এবং চোখের ব্রু সাদা হয়ে গেছে। এবার ওই মেয়েটি তার মাকে বলল, মা গো, কেন তুমি আমাকে আবার জীবিত অবস্থায় দেখতে চাইলে? এখন তো তোমার কথা অনুযায়ী আমাকে আবার জীবিত করার কারণে আবার আমাকে মৌতের স্বাদ আস্বাদন করা লাগবে। মৌত হচ্ছে বড় ভয়ঙ্কর জিনিস, মৃত্যুর যন্ত্রণা এটা সহ্য করা বড় কঠিন। কেন তুমি আমাকে আবার ফিরিয়ে আনলে? দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনটা আমার জন্য কল্যাণ করছিল। মেয়ে তখন ঈসা আলাইহিস সালামকে বলল, হে রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উপাধি ছিল রূহুল্লাহ। তাকে বলল, হে রূহুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন দ্বিতীয়বার আমার মৃত্যুটা সহজ করে দেন, আর আখেরাতের জীবনে আল্লাহ যেন আবার আমাকে ফিরিয়ে দেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তার দোয়া কবুল করে নিলেন কে? আল্লাহ। এইভাবে করে সাইয়েদনা ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন যার হুকুমে, তিনি কে? আল্লাহ। এই ঘটনা যখন বনি ইসরাইলের সবাই জানলো, তখন ঈসা নবীর প্রতি বনি ইসরাইলের বিরোধিতা বাড়লো না কমলো? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আরো মুজিজা দিয়েছিলেন। এই আয়াতে আল্লাহ বলছেন, ঈসা নবী তার কোন বনি ইসরাইলকে বলেছিলেন, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। তিনি বললেন, শোনো, আল্লাহ আমাকে এমন মুজিজা দিয়েছেন, তোমরা কি দিয়ে খাবার খেয়েছো এবং তোমাদের ঘরের ভেতরে কি জমা রেখেছো। তোমরা কি দিয়ে খাবার খেয়েছো আর ঘরের ভেতরে কি জমা রেখেছো, এগুলিও আমি বলে দিতে পারবো, যার কুদরতে, যার হুকুমে তিনি কে? এই কথা শোনার পর বনি ইসরাইলের লোকেরা অবাক হয়ে গেল। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি, আপনারা 3 দিন আগে দুপুরবেলা কি দিয়ে খাবার খেয়েছেন, এটা কি আমি বলতে পারবো? আমি তো আপনার বাসায় গিয়ে দেখি নাই। ঈসা নবী যখন বললেন, তোমরা কি দিয়ে খাবার খেয়েছো, তোমাদের ঘরের ভেতরে কি আছে, যার হুকুমে আমি বলতে পারবো তিনি কে? বনি ইসরাইলের লোকেরা অবাক হয়ে গেল। তারা এবার বলল, বলো তো ঈসা, আমাদের অমুক ব্যক্তি গতকাল দুপুরবেলা কি দিয়ে খাবার খেয়েছে। তারা মনে মনে ভেবেছিল
ঈসা আলাইহিস সালাম জবাব দিতে পারবেন না। যখন তারা জানতে চাইল অমুক লোক দুপুরবেলা 3 দিন আগে দুপুরবেলা কি দিয়ে খাবার খেয়েছে, ঈসা আলাইহিস সালামকে এটা যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে? ঈসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন। আরেকজন বলল, বলো তো অমুক ব্যক্তির ঘরের ভেতরে কি কি জমা আছে? ঈসা আলাইহিস সালাম ওই লোকটার জবাব দিয়ে দিলেন কার হুকুমে? এই আয়াতে আমি বললাম তার প্রতি 4টা মুজিজার কথা। 1 নাম্বার বলেছিলাম কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন, ফু দেওয়ার পরে ওই পাখির ভেতরে রূহ যিনি ফুঁকে দিতেন তিনি কে? 2 নাম্বার মুজিজা, তিনি জন্মান্ধ ব্যক্তিকে এবং কুষ্ঠ রোগীকে ভালো করে দিতেন কার হুকুমে? 3 নাম্বার হচ্ছে তিনি মরা মানুষকে মৃত মানুষকে জীবিত করতেন কার হুকুমে? 4 নাম্বার কি দিয়ে খাবার খেয়েছে আর ঘরের ভেতরে কি জমা আছে সেটাও জানিয়ে দিতে পারতেন, বলে দিতে পারতেন কার হুকুমে? 5 নাম্বার মুজিজা, আল্লাহ তার উপরে কিতাব নাজিল করেছেন। বলেন তো ঈসা নবীর কাছে আল্লাহ যে কিতাব নাজিল করেছে ওই কিতাবের নাম কোরআন, তাওরাত নাকি ইনজিল? বলেন কিতাবের নাম কি? আল্লাহ তাআলা তাকে মুজিজা দিলেন। বনি ইসরাইলের অবাধ্য এই কাফেরগুলো চোখের সামনে এত বড় বড় ঘটনা দেখলো, এত বড় বড় ঘটনা দেখার পরেও মনের ভেতরে এমন কালেমা লাগলো, অবাধ্যতায় তারা অটল থেকে বলেছিল। আল্লাহ তাআলা তাদের কথা কোরআনে উঠিয়ে দিয়েছে, ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আল্লাহ তাআলা বলছেন আমার নবী ঈসা এভাবে সুস্পষ্ট নিদর্শন সহ যখন তাদের সামনে আসলেন, তাদেরকে দাওয়াত দিলেন, চোখের সামনে এত বড় বড় ঘটনা, এত বড় বড় নিদর্শন দেখেও তারা বলল হাদা সিহরুম মুবিন, এগুলো আসলে জাদু ছাড়া আর কিছুই না। কি জাতের কুখ্যাত মারাত্মক কাফেরেরা, চিন্তা করছেন? চোখের সামনে এত বড় বড় ঘটনা দেখে বলে হাদা সিহরুম মুবিন, এগুলো অনেক বড় মাপের জাদু। নাউযু বিল্লাহি মিন। ঈসা আলাইহিস সালাম অবাধ্য এই লোকগুলোর অবাধ্যতা আর কুফরি বুঝতে পারলেন। বুঝে তিনি তার কওম বনি ইসরাইলের লোকদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, আল্লাহ তাআলা তার কথা কোরআনে উঠিয়ে দিয়েছেন। সূরা আলে ইমরানের 52 নম্বর আয়াতে সেই কথা এসেছে। ঈসা আলাইহিস সালাম তাদেরকে সম্বোধন করে বলেছিলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তাদের কুফরি যখন বুঝতে পারলেন, বললেন মান আনসারি ইলাল্লাহ, কে আছো যে আল্লাহর জন্য আমাকে সাহায্য করবে, কে আল্লাহর পথে আমার সাহায্যকারী হবে? তখন এক শ্রেণীর লোক দাঁড়িয়ে গেল যারা ঈসা আলাইহিস সালামের শিষ্য ছিল, ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল, কোরআনে যাদেরকে হাওয়ারি বলা হয়েছে। এরা তখন দাঁড়ালো, দাঁড়িয়ে বলল ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। হাওয়ারিগণ দাঁড়ালো। হাওয়ারি কারা? নবীজিকে যারা নবীজির সময়ে ঈমান এনে নবীজির সাথে থাকতো যারা, তাদের নাম কি? জোরে বলেন। সাহাবী কারা? নবীজিকে দেখে ঈমানের সাথে দেখেছেন আর ঈমানের সাথে যাদের মৌত হয়েছে এরা হলো সাহাবী। আর ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হতো হাওয়ারি। কি বলা হতো? আরেকটু জোরে বলেন। এই যে 25 জন নবীর জীবনে কিন্তু শেষের দিকে 2.5 বছর ধরে আলোচনা শুনতেছে। সেই 2019 সালে শুরু হয়েছিল, এখনো চলতেছে আলহামদুলিল্লাহ। তো এতজন নবীর জীবনী আপনারা শুনতেছেন, কারণ এতজন নবীর আলোচনা শোনার পরে 100% মনে রাখতে না পারলেও কিছু কিছু তো মনে রাখা দরকার। তাহলে বলেন ঈসা নবীর অনুসারীদেরকে কোরআনে কি বলা হয়েছে? হাওয়ারি। তাফসীরের কিতাবগুলোতে এসেছে হাওয়ারি তাদেরকে কেন বলা হলো? কোন মুফাসসির ব্যাখ্যায় বলেছেন তারা ছিল সাদা মনের মানুষ, খুব স্বচ্ছ দিলের মানুষ, এজন্য তাদেরকে বলা হয়েছে হাওয়ারি। আবার কেউ কেউ বলেছেন তারা খুব ফর্সা মানুষ ছিল, এজন্য তাদেরকে বলা হয়েছে হাওয়ারি। এগুলো এক একজনের এক এক জাতের কৌল, এক একজনের মত। আর কেউ কেউ বলেছেন যারাই ঈসা নবীকে অনুসরণ করেছে তারা সবাই হাওয়ারি। হাওয়ারিগণ বলেছিল আমরা আল্লাহর পথে আপনার সাহায্যকারী। সুবহানাল্লাহ।
আমরা আপনার সাহায্যকারী হয়ে যাব। আমরা ঈমান আনলাম, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। হে আল্লাহর নবী ঈসা, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আমরা মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মাত্র কয়েকজন লোক ঈমান আনলো। যারা ঈমান আনলো এদেরকে বলা হয়, বলেন তাদেরকে কি বলা হয়? এই হাওয়ারিগণ ঈমান আনার পরেও আমি আপনাদেরকে বেশ কয়েকবার বলেছিলাম যে বনী ইসরাইলগণ স্বাভাবিকভাবে স্বভাবগতভাবে এরা একটু কি ঘাটতেরা, এরা একটু কি ঘাটতেরা। ঈমান আনছে, ঠিক আছে, ঈমান এনেছে, এভাবেই চলছে। ঈসা আলাইহিস সালাম বললেন তোমরা 30 দিন রোজা রাখবে। তারা মানলো, তারা 30 দিন রোজা রাখলো। 30 দিন রোজা রাখার পরে তারা বলল 30 দিন আমরা রোজা রাখবো। 30 দিন রোজা রাখার পরে আমরা যখন ঈদ করব, আমরা তখন আমাদের নিজেদের হাতের বানানো খাবার খাবো না। তোমার আল্লাহকে বলো আল্লাহ যেন আসমান থেকে আসমানি খাবার আমাদের জন্য পাঠান। দেখছেন কারবা? তারা বলল হে ঈসা, এই যে এটা সূরা মাঈদা। মাঈদা মানে কি জানেন? মাঈদা মানে হচ্ছে খাঞ্চাবর্তী খাবার, খাবার ভর্তি দস্তরখানাকে আরবিতে বলা হয় মাঈদা। এই কিচ্ছা সূরা মাঈদার ভেতরে আছে। আর এই কিচ্ছাকে কেন্দ্র করে সূরার নামও আল্লাহ দিয়েছেন কি? বলেন, এই সূরার নাম কি? মাঈদা। এই ঘটনাকে কেন্দ্র করে সূরার নামও হয়েছে সূরাতুল মাঈদা। হাওয়ারিগণ বলল হে ঈসা, আল্লাহকে বলো তিনি যেন আসমান থেকে আসমানি খাবার আমাদের জন্য পাঠান। এই ঘটনা আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 112 নম্বর আয়াত থেকে সেই কিসসা, সেই কাহিনী, সেই ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাঈদাতাম মিনাস সামা ক্বালাত তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো যখন হাওয়ারিগণ বলেছিল হে ঈসা, তোমার রব কি আমাদের জন্য আসমান থেকে খাবার পাঠাতে সক্ষম নাকি? তাকে জিজ্ঞেস করো তিনি আমাদেরকে আসমান থেকে খাবার দিবেন নাকি। তাকে তুমি বলো তিনি যেন আমাদেরকে আসমান থেকে খাবার পাঠান। ঈসা আলাইহিস সালাম তখন বললেন আল্লাহকে ভয় করো। তোমরা কি আল্লাহকে পরীক্ষা করতে চাও নাকি? কেমন কথা কয়, তোমার রব কি আমাদের জন্য খাবার পাঠাতে পারবেন নাকি? প্রশ্নবোধক বাক্য, এটা তো পরীক্ষা। ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহকে ভয় করো। তারা তখন জবাবে বলেছিল ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকাতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। তারা বলেছিল দেখো আমরা চাই আসমানি খাবার খাইয়া আমাদের কলিজাটা ঠান্ডা হোক। তুমি আল্লাহকে বলো তিনি যেন আমাদের জন্য খাবার পাঠান, আর তিনি খাবার পাঠাইলে আমরা বুঝবো তুমি সত্যবাদী, তুমি সত্য বলেছ, তুমি যে আল্লাহর নবী। তো তুমি যদি আল্লাহর কাছে দোয়া করে খাবার আনতে পারো আমরাও বুঝবো তুমি আসলেই আল্লাহর নবী, তুমি সত্যবাদী, এটা আমরা বুঝবো। আর আল্লাহ যদি খাবার পাঠান এই ঘটনার জন্য আমরা সাক্ষী হয়ে থাকি। কেমন কথা বলছে দেখেন। ঈসা আলাইহিস সালাম ভালো করেই জানতেন ঈসা আলাইহিস সালাম তো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন কিনা? অবশ্যই আল্লাহ কবুল করবেন। ঈসা আলাইহিস সালাম তিনি ভালো করেই জানতেন আসমানি খাবার যদি চলে আসে আল্লাহর রিজিক খেয়ে এরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না, এরা আল্লাহর শুকরগুজার হতে পারবে না, অথবা আল্লাহ যদি কোনো শর্ত জুড়ে দেন ওই শর্ত তারা পূরণ করতে পারবে না। এই জন্য তিনি তাদেরকে নসিহত করলেন, বলেন এমন কথা বলিও না। তারা উল্টা বলল তোমার কোনো ওয়াজই আমরা শুনবো না, আগে খাবারের পরে ওয়াজ। বলল তোমার কোনো ওয়াজ নসিহত শুনবো না, আগে খাবার। আগে খাবার, আমাদের দাবি একটাই আসমানি খাবার আগে খাবো তারপর তোমার ওয়াজ শুনবো। নাছর বান্দা উম্মত। এভাবে তারা যখন বলল ঈসা আলাইহিস সালাম তখন নামাজে দাঁড়ালেন। নামাজ কমপ্লিটের পরে তিনি এবার আল্লাহর কাছে দোয়া করলেন। তার দোয়া আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন। ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা
রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। তিনি বললেন, হে আমার রব, আমার নাছুর বান্দা এই উম্মত, এরা তো আসমানি খাবার খেতে চায়, তুমি আসমান থেকে খাঞ্চা ভর্তি অর্থাৎ খাবার পূর্ণ দস্তরখানা পাঠাও, যাতে এটা আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী পরবর্তী সবার জন্য খুশির কারণ হয়ে যায়, যাতে এটা তোমার বড় একটা নিদর্শন হয়, আর এটা যেন তোমার তরফ থেকে রিজিক হয়, তুমি তো উত্তম রিজিক দাতা। ঈসা আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, তিনি তো পয়গাম্বর দোয়া করলে কবুল করেন কে? আল্লাহ তাআলা দোয়া কবুল করে বললেন, ক্বালা ইন্নী মুনাজ্জিলু ক্বালা আল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম ফামান ইয়াকফুর বা'দু মিনকুম ফাইন্নী উআযযিবুহু আযাবান লা উআযযিবুহু আহাদাম মিনাল আলামিন। আল্লাহ বললেন, ঈসা তোমার দোয়া কবুল করলাম, তোমার দোয়া কবুল করে এদের জন্য এদের থেকে আসমানি খাবার পাঠাবো, তবে তাদেরকে বলে দাও এটা পাওয়ার পরে তারা যদি কুফরি করে এমন শাস্তি দিব, পৃথিবীতে এর আগে এরকম শাস্তি কাউকে দেয় না, এমন শাস্তি দিব। আল্লাহ একটা থ্রেটও মারলেন, বললেন বলো যা চাইতেছে সব পাবে, চাওয়া পূরণ হবে 100%, কিন্তু এরপরে যদি কুফরি করে এমন আযাব দিব যেটা পৃথিবীতে এর আগে আর কাউকে আমি দেই নাই। ঈসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, দোয়া কবুল করা অবস্থায় আসমান থেকে খাবার আসা শুরু হলো। আল্লাহু আকবার! এই হাওয়ারিগণ চোখের সামনে দেখলো ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করছেন, এই অবস্থায় 2 খণ্ড মেঘের টুকরার মাঝখান দিয়ে দস্তরখানা, খাবার ভর্তি দস্তরখানা জমিনের দিকে ধীরে ধীরে নেমে আসতেছিল। এটা যখন ঈসা আলাইহিস সালাম দেখলেন, তিনি বললেন, আল্লাহ এই রিজিকে আমাদের জন্য রহমত, বরকত আর শান্তি দাও, এর ভেতরে তুমি আমাদের জন্য কোনো শাস্তি বা গজব রেখো না। ধীরে ধীরে যখন এটা নেমে নেমে একেবারে ঈসা আলাইহিস সালামের সামনে চলে আসলো, উপরে একটা রুমাল ছিল। ঈসা আলাইহিস সালাম এবার রুমালটা সরালেন, দেখা গেল আসমানি খাবার, হরেক রকমের খাবার। এই খাবারগুলো এসেছে কার তরফ থেকে? এরা দেখেন কেমন মানুষ। ঈসা আলাইহিস সালাম রুমালটা সরালেন, বললেন তোমাদের চাওয়া তো পূরণ হলো, এবার খাও, মন মতো খাও। তারা কি বললো জানেন? কয় না আমরা খাবো না, আপনি প্রথমে খান। তাদের সন্দেহ খাবারের ভিতরে আবার ভেজাল টেজাল আছে কিনা। কয় আমরা খাবো না, এটা আপনি আগে প্রথমে। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা খাবার চাইলে তোমাদের চাওয়া পূরণ করে আল্লাহ আসমান থেকে আসমানি খাবার দিলেন, এখন তোমরা বলতেছো তোমরা খাবার খাবে না, আগে আমি খাবার খাবো, কেন তোমরা এমনটা করছো? ঈসা আলাইহিস সালাম এবার অভাবগ্রস্ত ফকির মিসকিন এবং রোগাক্রান্ত মানুষদেরকে ডাকলেন, বললেন আসমানি খাবার এগুলো খাও। এরা তো এমনি ক্ষুধার্ত মানুষ। ঈসা নবীর কথা শুনে এরা খাবার দাবার খাওয়া শুরু করলো। এই খাবারের ভেতরে বরকত দিয়েছেন কে? যাদেরকে ঈসা নবী প্রথমে খাবার খাইতে বলেছিলেন, তারা যদি খাবার খেত ওই বরকতটা তারা পেত। এবার তারা চোখের সামনে দেখলো ঈসা নবীর কথা শুনে যে ফকির মিসকিন আর রোগাক্রান্ত লোকেরা খাবার খেলো, খাবার খাওয়া অবস্থায় যারা রোগাক্রান্ত ছিল তাদের রোগ ভালো করে দিলেন কে? কি বরকতের খাবার! তারা বলে আহারে মিস করে ফেলছি রে, কি খাবার, ওষুধও লাগে না, ডাক্তারের কাছে দেওয়া লাগে না, এই খাবার খাইতেছে আর সব রোগ ভালো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ! আর এই খাবার খাওয়ার পরে সব গরিব মানুষ ধনী মানুষ হয়ে গেল, মানে সব দুঃখ দুর্দশা তাদের শেষ হয়ে গেল। কই আমরা তো বিরাট বড় লস করে ফেললাম। তারা বললো ঈসা আমরা এই কাজ করবো না, আমরা আমাদের ভুল বুঝতে পারলাম, এখন থেকে আমরা খাবার খাবো। আল্লাহ ধারাবাহিকভাবে তাদেরকে খাবার পাঠাচ্ছিলেন, তারাও খাবার খেত। আল্লাহ বললেন খাবার সঞ্চিত করো না। তারা এবার খাবার কিছু কিছু বাঁচায় রাখতো। সন্দেহ হলো আল্লাহ যদি আবার কিছুদিন পর খাবার না দেয়। আর আল্লাহ বললেন খাবার দাবারকে জমায়ে রাখা যাবে, জমায়ে রাখা শুরু করলো। কিছুদিন পর আল্লাহ এবার শর্ত জুড়ে দিলেন, এখন থেকে সবাই এই খাবার খাইতে পারবে না, শুধুমাত্র দুর্দশাগ্রস্ত ফকির মিসকিনরা এই খাবার খাবে। এবার ফকির মিসকিনরা খাবার খাচ্ছে। আল্লাহ বললেন খাবার ডেইলি আসবে না, একদিন পরে পরে আসবে।
কিন্তু খাবারের মধ্যে এমন বরকত ছিল, এই খাবার একদল লোক খাওয়ার পরে আরেক দল যখন খেত দেখা যেত খাবার কমে নাই, আগের মতো খাবার রয়ে গেছে। যখন একদিন পরে পরে খাবার আসে আর আল্লাহ শর্ত যদি দিলেন শুধুমাত্র ফকির মিসকিনরা খাবে, অন্যান্য লোকেরা আবার সমালোচনা শুরু করলো। আল্লাহ তো আগে বলেছিলেন অবাধ্য হয়ে গেলে এমন আযাব দিব যা ইতিপূর্বে আল্লাহ কাউকে দেন নাই। সমালোচনা করার কারণে আল্লাহ এমন গজব দিলেন, যারা এই কুফরি করেছিল আল্লাহ সবগুলার একত্রিত করে শুকর বানিয়ে দিলেন। কি বানালেন? এর আগে এক নবীর উম্মতকে আল্লাহ বানর বানাইছেন মানুষ থেকে। বলেন তো কোন নবীর উম্মত? এই তো মাশাআল্লাহ, কোন নবীর উম্মত? এদেরকে আল্লাহ বানাইছেন বানর। আর ঈসা নবীর যে সকল লোকরা আসমানি খাবার খাইয়া এরপরে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করছে, এদেরকে আল্লাহ বানাইছেন কি? কথা বলেন, বানাইছেন কি? এইদিকে ঈসা আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য কাফের মুশরিকরা ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই তারা ঈসা আলাইহিস সালামের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে পারছিল না। যখন তারা কোনোভাবেই ঈসা আলাইহিস সালামের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে পারছিল না, তখন সবাই মিলে একজুট হয়ে ওই সময়ে যে বাদশা ছিল বাদশার দরবারে গেল। বাদশার দরবারে গিয়ে বলল, ঈসাকে আমরা কোনোভাবেই থামাতে পারছি না, তাকে যদি আমরা না থামাই, তাকে যদি আমরা হত্যা না করি, তাহলে তো আমরা টিকে থাকতে পারবো না, তাকে হত্যা করা দরকার। বাদশা এবার তাদের কথা শুনে সিদ্ধান্ত নিল, হ্যাঁ তোমরা ঠিক বলেছ, ঈসাকে আসলেই হত্যা করা দরকার। বাদশা এবার ফরমান জারি করলো, ঈসাকে ধরে আনা হবে। ঈসাকে ধরে আনার পরে শুলে চড়িয়ে ক্রুশবিদ্ধ করে তাকে হত্যা করা হবে। রাষ্ট্রীয়ভাবে যখন এই ফরমান জারি হয়ে গেল, মুসল্লি ভাইয়েরা সবাই শোনেন, নবীদের তরিকা অনুসরণ করে দাওয়াতি কাজ করার কারণে বর্তমান দুনিয়াতে এখন এরকম হুমকি ধামকি আছে না নাই? নবীরা যেরকম হুমকি ধামকির পরোয়া করেন নাই, সত্যিকার অর্থে যারা নবীদের তরিকা অনুসরণ করে নবীদের পথে চলে তারাও একজন ছাড়া কাউকে ভয় করে না। তিনি কে? আর আল্লাহর ভয় যখন কারো ভেতরে চলে আসে, গোটা দুনিয়ার মানুষ তারে ভয় করে। আর আল্লাহর ভয় যখন কারো ভেতরে থাকে না, তখন বিড়ালও তারে ভয় দেখাইতে পারে। আপনার ভিতরে ঈমান থাকলে আপনাকে মানুষ ভয় পাবে। দেখেন না, আপনার ভিতরে ঈমান থাকলে, আপনার কাছে যদি গোলা বারুদ না থাকে, অস্ত্রও না থাকে, আপনারা দেখলেই তাদের কলিজায় ভয় শুরু হবে। কারণ ভেতরে ঈমানে জজবা থাকার কারণে এই পরিস্থিতি সৃষ্টি করে দেন কে? রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি হয়ে গেল, যেখানেই থাকুক না কেন ঈসাকে ধরে আনা হবে, তারপরে শুলে চড়িয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হবে। এই জন্য দেখবেন ঈসা আলাইহিস সালামকে যারা যিশু খ্রিস্ট বলে, তারাও এখনো ক্রুশ চিহ্ন গলার মধ্যে ঝুলায় রাখে। দেখছেন কিনা আপনারা? বেকুবের দল আসল কাহিনীও জানে না। আসল কাহিনী এবার ফাঁস করে দিচ্ছি। রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হলো ঈসা আলাইহিস সালামকে ধরে এনে শুলে চড়িয়ে, শুল বুঝেন তো আপনারা, শুলে চড়িয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হবে। কোন তাফসীরের কিতাবে আমি পেয়েছি 4000 ইহুদি একত্রিত হয়ে ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য তারা গিয়েছিল। ঈসা আলাইহিস সালাম তখন বাইতুল মুকাদ্দাসের কোনো একটি কামরায় ছিলেন। তার সাথে তার হাওয়ারিগণ ছিল। হাওয়ারি বুঝেন তো? ঈসা আলাইহিস সালামের অনুসারীরা ছিল। যখন ঈসা আলাইহিস সালামকে কামরার ভেতরে বন্দী করা হলো, এই ঘটনা ঈসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন কে? আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন। কুরআনেও এই ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন তারা কূটকৌশল ষড়যন্ত্র করছে আর আল্লাহও কৌশল করছেন। আর আল্লাহর কৌশলের কাছে মানুষের কৌশল শক্তিশালী না অতি দুর্বল? শক্তিশালী না অতি দুর্বল? সবচাইতে উত্তম কৌশল অবলম্বনকারী যিনি, তিনি কে? আল্লাহ বলছেন, ঈসা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে আর আমিও তোমাকে নিয়ে কৌশল খেলবো। এমন কৌশল সবগুলা ইহুদি খ্রিস্টান নাস্তানাবুদ হয়ে যাবে, বেকুব হয়ে যাবে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফা
মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জাইলুল্লাযীনা اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فاحكم بينكم فيما كنتم فيه تختلفون الله تعالى বললেন হে ঈসা আমি তোমাকে নিদ্রাচ্ছন্ন অবস্থায় আমার কাছে উঠিয়ে নিব আর যারা কুফরি করেছে তাদের থেকে তোমাকে পবিত্র রেখে দিব। এরপরে আল্লাহ বললেন কিয়ামতের দিন যখন সবাইকে একত্রিত করব তখন তারা যে বিষয় নিয়ে মতবিরোধ ছিল তারা তার সুস্পষ্ট ধারণা পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন হে ঈসা তোমাকে তারা হত্যা করতে চায়, তারা তোমাকে হত্যা করতে পারবে না, বরং আমি তোমাকে আমার কাছে উঠিয়ে আনবো। সুতরাং তুমি প্রস্তুত হয়ে যাও, আমার কাছে উঠে আসার সময় হয়েছে, মৌত না। আমি তোমাকে আমার কাছে তুলে রাখবো, উঠিয়ে রাখবো, আবার তোমাকে দুনিয়াতে পাঠাবো। আল্লাহ পারেন কিনা? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বললেন শোনো, তুমি তোমার হাওয়ারিগণকে বলো কে আল্লাহর জন্য নবীর জন্য দ্বীনের পথে শহীদ হতে চায় তাদেরকে জিজ্ঞেস করো। ঈসা আলাইহিস সালাম বললেন কে আছো আল্লাহর জন্য আর আল্লাহর নবীর জন্য আল্লাহর দ্বীনের পথে শহীদ হবে, যদি শহীদ হও কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকবে। এক যুবক দাঁড়িয়ে গেল, ঈসা আলাইহিস সালাম তিনবার কথাটা বললেন, ওই যুবক দাঁড়ালো। ঈসা আলাইহিস সালাম এবার তার একটি জামা ওই যুবককে পরিয়ে দিলেন, তার পাগড়িও তাকে পরিয়ে দিলেন, আর বললেন আল্লাহ তাআলা এখনই আমাকে উঠিয়ে নিবেন। যখন এই ইহুদিরা আমাকে হত্যার জন্য ঘরে ঢুকবে তখনই আল্লাহ তাআলা তোমাকে আমার চেহারার রূপ দান করবেন, আর তারা তোমাকে আমি মনে করে তখন তারা ধরে নিয়ে হত্যা করবে, তুমি শহীদ হয়ে যাবে। শেষ পর্যন্ত কিয়ামতে তোমাকে আমার সাথে জান্নাত দিবেন কে? যুবক তো বড় খুশি, আল্লাহর জন্য আর নবীর জন্য জীবন দিতে পারা সৌভাগ্যের ব্যাপার না দুর্ভাগ্যের ব্যাপার? আরে ভাই, মৌত তো সবার হবে, শহীদি মৌত শ্রেষ্ঠ মৌত। আপনি এখন মারা যান, স্বাভাবিক অবস্থায় মারা যান, আপনার হিসাব হবে, কবরে জবাব দেওয়া লাগবে, হিসাব হবে, বিচার হবে। আর শহীদ হয়ে যে লোক দুনিয়া থেকে যায় তার কবরে কোনো প্রশ্ন নাই, তার কোনো হিসাব নাই, তার কোনো বিচার নাই, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাকে জান্নাত দিবেন। এই জন্য সকল নবীরা শহীদ হওয়ার জন্য দোয়া করতেন কার কাছে? নবীর সাহাবীরাও শহীদ হওয়ার জন্য দোয়া করতেন কার কাছে? ওমর রাদিয়াল্লাহু আনহু তো সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আমার রব, আমাকে রাসূলের পবিত্র শহরে মৃত্যু দিও, আর মৌতের সময় আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। এই জন্য আমাদের অন্তরেও শাহাদাতের তামান্না থাকার দরকার আছে না নাই? নবীজি বলেছেন শহীদ তামান্না অন্তরে লালন যদি করো, মার রাযাকাহুল আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি অন্তরের মধ্যে শাহাদাতের মৌতের তামান্না রাখে, ওই লোকটা যদি শহীদ না হয়ে বিছানায়ও মারা যায়, শাহাদাতের তামান্না থাকার কারণে মৌতের পরে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মৌত নসিব করে দেন। এবার ওই যুবককে ঈসা আলাইহিস সালাম তার একটি জামা পরিয়ে দিলেন, পাগড়ি পরিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালামকে হাওয়ারিদের চোখের সামনে আল্লাহ উঠিয়ে দিলেন। তাফসীরের কিতাবগুলোতে এসেছে হাওয়ারিরা চোখের সামনে এই ঘটনা দেখেছিল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায়া নিলেন। ওইদিকে ইহুদিরা যখন ঘরের ভিতরে ঢুকার পরে দেখলো ওই যুবক কার চেহারা পেয়ে গেছে। এবার আল্লাহ পারেন কিনা? আল্লাহ এই মুহূর্তে আমার চেহারা আপনার মতো করে দিতে পারে কিনা? আপনার চেহারাকে আমার মতো করে দিতে পারে কিনা? সব ক্ষমতা কার কাছে? এরা ঢুকেই দেখলো এই তো ঈসা। আসলে কি এটা ঈসা নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এরা ধাঁধায় পড়ে গিয়েছিল, এরা বুঝতে পারে নাই। এর আগেই কিন্তু আল্লাহ ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছিলেন। এরা ওই যুবককে ধরে নিয়ে গেল ঈসা মনে করে। তারপরে তারা তাকে নিয়ে শুলে চড়িয়ে ক্রুশবিদ্ধ করে তারা হত্যা করলো। বর্তমান দুনিয়ার খ্রিস্টানরা এখনো তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামের মৌত হয়েছে, আর আমরা যারা ঈমানদার আমরা বলি ঈসা নবীর মৌত এখনো হয় নাই।
তিনি আবার দুনিয়াতে আসবেন কিয়ামতের আগে, এবং এসে তিনি 40 বছর অবস্থান করবেন, এবং ঈসা নবী নিজে এসে নিজের হাতে দাজ্জালকে কতল করবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাবেন, কারণ তার মৌত হয় নাই, আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, এটা আমাদের বিশ্বাস। আর খ্রিস্টানদের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। এই জন্য তারাও দেখবেন এরকম ক্রুশওয়ালা একটা চিহ্ন তারাও গলায় দেয়, দেখছেন কিনা? খ্রিস্টানদের গলায় দেখবেন আছে, এবং তারা অনেক সময় এটা হাতে নিয়েও হাঁটে। তারা মনে করে, তারা এটা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামের মৌত হয়ে গেছে। তারা বিশ্বাস করে ওই সময়ে ইহুদিরা, অভিশপ্ত ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে। আর আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, 157 নম্বর আয়াত নাম্বার বলে দিলাম, বাড়িতে গিয়ে ঘটনাটা মিলায়া পড়বেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ক্বাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا। আল্লাহ বলছেন তাকে শুলেও চড়ানো হয়নি, ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং যে ইহুদিরা যাকে ঈসা মনে করে হত্যা করেছে তারা নিজেরাই ধাঁধায় পড়ে গিয়েছিল। তারা জানে না যে ওটা ঈসার অনুরূপ চেহারার আরেক লোক ছিল, ওটা ঈসা আলাইহিস সালাম ছিল না। ঈসাকে তারা হত্যা করতে পারেনি। আল্লাহ বলেছেন, আমি তাকে আমার কাছে উঠিয়ে নিয়েছি, তাকে আমি আবার দুনিয়াতে পাঠাবো। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের আগে আবার দুনিয়ায় পাঠাবেন, আবার দুনিয়াতে আসবেন, তিনি 40 বছর থাকবেন, এবং দাজ্জালকে তিনি নিজের হাতে তিনি হত্যা করবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে ঈসা আলাইহিস সালামের কাহিনী, যা কোরআনে এসেছে। আমরা এক এক করে প্রায় অনেকজন নবীর জীবনী আলোচনা করেছি। আমাদের হয়তো আর দুই তিনজন নবীর জীবনী বাকি আছে। আর ওইদিকে আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিন্তু বেশ কয়েক জুমা আলোচনা করে আমরা কতটুকু এসেছিলাম? বিয়ে পর্যন্ত। নবীজির একাধিক বিয়ের কারণ এটা আলোচনা হয়েছে। এরপরে আল্লাহ নবীজিকে মেরাজে নিয়েছিলেন। মেরাজের কাহিনী থেকে আমরা বাদবাকি জীবনী আবারও ধরবো ইনশাআল্লাহ। যত আলোচনা হয়েছে আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন।